হ্যালো গাইস, আজকে আমরা যাব দীঘা। তাই আমরা এখন আছি ধর্মতলা বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা ৬টা টিকিট নিয়ে নিলাম। আমরা ৩ বন্ধু যাচ্ছি এবং বন্ধুদের পরিবার, বাট আমার পরিবার। ধর্মতলা এখান থেকে সব বাস দীঘা, বাট বকখালি, মন্দারমণি এখান থেকেই টিকিট কেটে বাসে করে যেতে হয়। তো আমরা এখন একটা সরকারি বাসের টিকিট নিয়ে নিলাম ১৪৫ টাকা ধর্মতলা থেকে দীঘা পর্যন্ত। তো আমরা এখন ফাইনালি টিকিট কেটে নিয়ে আমরা গাড়ি খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে গাড়ি পেয়ে গেলাম। আমরা এই গাড়িতে আমার বন্ধুরা উঠেছে, বাট আমিও পিছনে গাড়িতে উঠে আমাদের সিট নম্বর খুঁজছিলাম, বাট সিট নম্বরটা আমরা পেয়ে গেলাম। আমরা ৬টা সিট নিয়েছি, সেই জন্য আমাদের দুটো 3 সিট দেওয়া হয়েছে। বাট আমাদের ফ্যামিলির ৩ জন সামনে আছে, বাট আমরা ৩ বন্ধু এই পিছনের 3 সিটে বসলাম। তো বন্ধুরা ফাইনালি আমরা সিটে বসে গেলাম। আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটা ছাড়বে এখান থেকে। জানি না এখান থেকে দীঘা কত মিনিট লাগবে, তো দেখা যাক এখান থেকে দীঘা কত মিনিট লাগে। তো বন্ধুরা ফাইনালি আমাদের বাসটা এখান থেকে ছেড়ে দিল। আমরা এখন দীঘা ভ্রমণের উদ্দেশ্যে রওনা হলাম। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন এখান থেকে দীঘা পর্যন্ত রোডে, বাট আমরা দীঘায় গিয়ে কী কী করছি সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সো বন্ধুরা আমরা এখন এসেছি হুগলি সেতু ব্রিজের উপায়। সেই হুগলি সেতু উপরে দিয়ে আমরা যাচ্ছি, তাই তোমাদেরও একটু হুগলি সেতুটা দেখানোর চেষ্টা করলাম। Feeling like I'm second best, someone that you could forget. Got me drinking that healing, sinking in this feeling. Leave me the time, giving me the signs of life.
making you are clear, but you can leave me in my tears. তো বন্ধুরা, তোমরা কি এই বিল্ডিংটাকে চিনতে পারছো? আশা করি চিনতে পারবে, কারণ এটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এই বিল্ডিংটাতে থাকে। এটা হলো নবান্ন।
I always stop and wonder what would have happened if I stayed. 'Cause without you, it's like the ocean, I'm drowning in every single wave. Yeah, without you, I've got no focus, I'm fighting to just get through the day. And I keep falling, 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 and deeper in every single wave. Yeah, I keep falling, falling, falling. সো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম এখন কলাঘাট। আমাদের বাসটা এখানে দাঁড়ালো, তা আমরা এখানে কিছু টিফিন করবো, সেই জন্য বাস থেকে নামলাম, আমার বন্ধুরাও নামলো। তা আমরা এখন দেখা যাক, এই কাকাকে বললাম যে আমাদের ডিম টোস্ট করতে, এই কাকা আমাদের জন্য ডিম টোস্ট বানাচ্ছে। দেখা যাক কাকার ডিম টোস্টটা কেমন লাগে। সো কাকার ডিম টোস্টটা খুব সুন্দর বানিয়েছে। ফাইনালি খেয়ে আমরা বাসে উঠে গেলাম। And all this time without you, baby, I'm living in the past. 'Cause without you, it's like the ocean, I'm drowning in every single wave. Yeah, without you, I've got no focus, I'm fighting to just get through the day. And I keep falling, 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 and deeper in it. সো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেলাম কাঁথি। এই জায়গাটার নাম হলো কাঁথি। কাঁথি থেকে আমরা ভিতরের দিকে চললাম। সো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম দীঘা। এই আমরা দীঘার গেট ক্রস করছি। আমরা আর 2 থেকে 5 মিনিটের ভিতরে নিউ দীঘা পৌঁছে যাব। ওখানে গিয়ে আমরা রুম ভাড়া নেব, সেটা সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সো গাইজ, ফাইনালি আমরা বাস থেকে নেমে এখন নিউ দীঘা হোটেলের দিকে রওনা দিলাম। দেখা যাক কোন হোটেলে ওঠা যায়। আমরা এখন হোটেল দেখতে দেখতে নিউ দীঘা সমুদ্রের পাড়ের দিকে চললাম।
তো বন্ধুরা, সামনে যে সৌভিক লজটা দেখা যাচ্ছে, এই লজে আমরা গিয়ে দেখি লজের ভাড়াটা কেমন বলে। ভাড়াটা এখন অফ সিজন হিসেবে কম হওয়ার কথা, দেখা যাক কত বলে। আমরা জিজ্ঞাসা করলাম, তা আমাদের বলল 700 টাকা করে, এখন অফ সিজন অনুযায়ী 700 টাকা লজ ভাড়া। আমরা রুমগুলোয় ঢুকে দেখলাম, রুমগুলো আমাদের ঠিকমতো পছন্দ হয়নি, সেই জন্য ওই লজটা বাদ দিয়ে আমরা পাশে আরেকটি লজে এসে উঠলাম, দীঘা পর্যটক আবাস। এই রুমগুলো খুব সুন্দর। চলুন বন্ধুরা, তাহলে রুমের ভিতরে রুমগুলো ঘুরিয়ে দেখাই, কত সুন্দর রুম। এখানে এলসিডি আছে, বাট কিচেন আছে, রান্নার নিজেরাও রান্না করে এখানে খাওয়া যাবে। এই সাইডে ওয়াশরুম আছে। এই সাইডে কমোড বাথরুম আছে। রুমটা আমার তো খুবই ভালো লেগেছে, ওই জন্য এই রুমটাই আমরা নিলাম। এখানে ব্যালকনি থেকে যে দীঘার জাহাজ বাড়ি বলে, জাহাজ বাড়িটাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা ব্যালকনিতে বসে বসে জাহাজ বাড়িটা দেখছি, খুব সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে। সো বন্ধুরা, আমরা এখন ড্রেস চেঞ্জ করে আমরা ফাইনালি বার হলাম হোটেলের দিকে, কারণ আমরা সেই কলাঘাটে খাওয়া হয়েছিল, তারপরেই কিছু খাওয়া হয়নি। তা আমরা এখন হোটেলে যাই কিছু খাবার নিয়ে আসতে, দেখা যাক গিয়ে কী নিয়ে আসা যায়। আমরা এখন চললাম হোটেলের দিকে। সো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেলাম একটা খুব সুন্দর রেস্টুরেন্টে। আমরা বিরিয়ানির কথা জিজ্ঞাসা করলাম, তো বললো এখানে চিকেন বিরিয়ানি 120 টাকা। আমরা এখানে আমাদের জন্য 7 প্লেট বিরিয়ানি অর্ডার করলাম। অর্ডার করে আমাদেরকে বললো কিছুক্ষণ ওয়েট করো, তোমাদের বিরিয়ানি এসে যাবে। সেই জন্য আমরা এখানে বিলের জন্য বললাম, আমাদের বিলটা এখন রেডি করছে, আমরা এখানে বসে আছি। সো বন্ধুরা, বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম, সেই জন্য এই রেস্টুরেন্টটা খুব সুন্দর লাগছিল, তাই এখানে বসে কিছু ভিডিও করলাম। আমাকে বললো বিলটা পে করতে, আমাদের বিলটা রেডি হয়ে গেছে, তাই আমি বিলটা পে করে আমাকে বললো যে 5 মিনিট মতো বসো, তোমাদের বিরিয়ানিটা 5 মিনিটের ভিতরে চলে আসবে। সেই জন্য বিলটা পে করে ওখানে আমি আর আমার দুটো বন্ধু বসে এখন ফটো তুলতে ব্যস্ত হয়ে গেলাম এবং ভিডিও করতে ব্যস্ত। বিরিয়ানিটা আসতে লেট হচ্ছে, সেই ফাঁকে আমরা একটু ভিডিও করে নিলাম।
সো গাইস, ফাইনালি আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এই আমার বন্ধু বিরিয়ানিটা নিয়েছে। বিরিয়ানি নিয়ে আমরা এখন রুমের দিকে রওনা হলাম। রুমে গিয়ে দেখব বিরিয়ানিটা কেমন বানিয়েছে। ভিডিওটি পুরো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সো বন্ধুরা, এখন বিরিয়ানির প্যাকেটটা খুললাম, তো বিরিয়ানিটা দেখলাম খুব সুন্দর বানিয়েছে। সো গাইস, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার বার হলাম সমুদ্র সৈকতের দিকে। এখানে এসে দেখলাম বাচ্চাদের কিছু গাড়ি চাপানো হচ্ছে, 100 টাকা করে মাথা পিস। এখানে আমাদের সঙ্গে যে 3টে বাচ্চা এসেছিল তারাও গাড়িটা চেপে নিল। তারপরে আমরা এখন সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি। সমুদ্র সৈকতে নেমে তোমাদেরকে দেখাবো। সো বন্ধুরা, ফাইনালি নেমে গেলাম দীঘা সমুদ্র সৈকত। এটা আমরা নেমেছি নিউ দীঘা। সামনের দিকে গিয়ে পানির ঢেউগুলো এবং আশেপাশের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব।
ফাইনালি নেমে গেলাম সমুদ্রয়। দেখুন সমুদ্রের ঢেউ এসে আমার পাটা ভিজিয়ে দিয়ে গেছে। বন্ধুরা দেখতে থাকুন, আমি এখন সমুদ্রের একটু মাঝের দিকে যাওয়ার চেষ্টা করছি। খুব ভালো লাগছে, ঢেউগুলো এসে পায়ে লাগছে। বন্ধুরা পানির একটা বড় ঢেউ এসে আমার এই জুতোটা ছিঁড়ে দিয়ে গেল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেই জন্য আমি পানি থেকে উঠে আসলাম ওপারে। বন্ধুরা পানি থেকে উপরের দিকে উঠে আসলাম। এখানে আমার সঙ্গে যে বন্ধুটা এসেছিল সেই বন্ধু ছেলেটাই ঘোড়ার পিঠে বসে আছে। খুব সুন্দর লাগছে, সন্ধ্যার দীঘা সমুদ্র সৈকত পাশে। সব কিছুই দেখানোর চেষ্টা করব এবং আমার জুতোটি ছিঁড়ে গেছে সেটাও দেখানোর চেষ্টা করব তোমাদের সঙ্গে। দেখতে থাকুন লাস্ট পর্যন্ত ভিডিওটা। তো বন্ধুরা ফাইনালি আমরা সমুদ্র থেকে উপরে উঠে আসলাম। আমার জুতোটা ছিঁড়ে গেছে বলে পাশের একটা দোকান থেকে জুতো কিনবো, ওই জন্য উঠে এসেছি। ভিডিওটা পুরো দেখাতে পারলাম না। এটা হলো পার্ট 1। পার্ট 2-এ দীঘা সমুদ্র সৈকত আরও অনেক কিছু দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পার্ট 2 দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। পার্ট 2-এ সব ভিডিও দেখানো হবে।